দুই নম্বর মুক্তিযোদ্ধা 5 আগস্টের পরে ছাত্ররা করে দিল। আমরা যদি আরেকটা ধাক্কা দেই, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। 1000 যুবক যদি প্রস্তুত হয়ে যায়, এই জমিনও কালিমার পতাকা উঁচু হবে। দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, আসাদেজায়ে কেরাম, অত্র এলাকার গণ্যমান্য মুসলমান ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে মাহফিলের প্যান্ডালের নিচে কালামে পাক থেকে কিছু কথা বলা বা শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দিনের যে কোনো কাজের জন্য যত বেশি ত্যাগ আর কোরবানি হবে, তত দ্রুত ফলাফল পাওয়া যাবে, ইসলামের বাতি জ্বলন্ত থাকবে। যখনই আমরা ইতিহাসে দেখেছি, ইটালি, রোম, স্পেন, ইসলামের বাতি ছিল, মুসলমানদের শাসন ছিল, রাজা বাদশারা গান বাদ্য আরাম আইয়েসে লিপ্ত হয়ে গেছে। আস্তে আস্তে বাতিগুলো বুঝে গেছে, সেখানে ইসলাম পতাকা নিচু হয়ে গেছে, এমনকি রাষ্ট্র হাত থেকে চলে গেছে। এই জন্য মুসল্লিয়ানে কেরাম, যেই জমিনে সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি পেশ করা হয়েছে, সেখানে কালিমার পতাকা পাত পাত করে উড়েছে, উঠতেছে, উড়বে কিয়ামত পর্যন্ত। যখন ব্রিটিশ ভারতবর্ষে আসছে, যখন এক চাইটা এই ইংরেজেরা জুলুম শুরু করেছে, আর প্রথম টার্গেটটাই করে মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, হাফেজ, দিনদার লোকদের উপরে তাদের প্রথম টার্গেট হয়। কেন? তারাই ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে। এই জন্য সেখানে উলামায়ে কেরাম যে ত্যাগ আর কোরবানি পেশ করেছেন, ওই কোরবানিকে বলা হয় নমুনায়ে সাহাবা, সাহাবায়ে কেরামদের ত্যাগ আর কোরবানি। 1.25 লক্ষ সাহাবায়ে কেরামদের মধ্যে আমার গোটা জীবনের ফুল শক্তি দিয়ে আমার উস্তাদ আল্লামা জিয়াউর রহমান ফারুকি, পাঞ্জাব, পাকিস্তান, ওনাদের মুতালা কিতাব, তাদের দলিলের মাধ্যমে যা পাওয়া যায়, বোঝা যায়, 1.25 লক্ষ সাহাবায়ে কেরামদের মধ্যে 54,000 সাহাবা ডাইরেক্ট কালিমার পতাকা উঁচু করতে গিয়ে শাহাদাত বরণ করেছে। 54,000 সাহাবা শাহাদাত বরণ করেছে। আল্লাহু আকবার। 56,000 বর্গ মাইল বাংলাদেশে উল্লেখযোগ্য শহীদের নাম পাওয়া যাবে না। ইসলামের জন্য, দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছে, ইতিহাস দেখা যায় না। যার কারণে সেইভাবে ইসলাম পরিপূর্ণ ইমারত ও খেলাফতের মাধ্যমে প্রতিষ্ঠিত নাই। মানুষ যার যার মতো আমল করে। যদি সাহাবাওয়ালা নমুনা আমরা সেই রাস্তা অবলম্বন করি, আমার ফুল বিশ্বাস এখানে তো 50% মানুষ কোরআন, হাদিস, আলেম, ওলামা, আল্লাহর বিধিবিধান মানার মেজাজ রাখে। 3.5 হাত বডিতে ফিট করুক বা না করুক, মেজাজ আছে। নামাজের কথা বললে আমাকে থাপ্পড় মারে না, রোজার কথা বললে আমাকে গালি দেয় না, পর্দা করতে বললে আমাকে পাথর মারে না, থুতু নিক্ষেপ করে না। তাহলে বোঝা গেছে মেজাজ আছে, আমল করে না। এখানে যদি ওই ত্যাগ আর কোরবানি দেওয়ার মেজাজ পয়দা হয়ে যায়, দাওয়াতের কাজটা আরো শক্তিশালী করা হয়, তালিমের কাজগুলো আরো শক্তিশালী করা হয়,
আর বাতিল যখন আসবে তার সাথে ফুল শক্তি দিয়ে মোকাবেলা করা হয়, আমার তো মনে হয় বাংলাদেশও এই দিন ইসলাম কায়েম হয়ে যাবে, তেমন কোনো কঠিন হবে না। 54,000 সাহাবা শাহাদাত বরণ করেছেন। নবীজি জীবিত 9 লক্ষ বর্গ মাইলে কালিমার পতাকা উঁচু হয়ে গেছে, এখনো জীবিত নবীজি। আর এক সময় তো শুনেছেন আপনারা 313 জন আবু জাহেল মারতেছে, অপমান করতেছে, গলায় গামছা লাগাইতেছে, নবীজির মুখে থুতু নিক্ষেপ করতেছে, রাস্তায় কাটা বিছাইয়ে দিতেছে। কিন্তু এই 313 জন যখন ত্যাগ আর কোরবানি পেশ করলেন, সুবহানাল্লাহ, নবীজি এখনো জীবিত 9 লক্ষ বর্গ মাইল, গোটা বাংলাদেশটা 56,000 বর্গ মাইল, সেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন, আবু বকরের হাতে খেলাফতের দায়িত্ব আসলো। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরহামু উম্মতি বি উম্মতি, উম্মতের সবচেয়ে রহম করমময় ব্যক্তি, কিন্তু ইসলামের বিধানের বিষয় মুরতাদদেরকে বলতেছে, মুরতাদ, একটা রশি পরিমাণ যাকাত যদি অস্বীকার করো তোমাদের সাথে ডাইরেক্ট জিহাদ হবে। এখন চিন্তা করেন, জিনার উপাধি হইল আরহামু উম্মতি বি উম্মতি, সবচেয়ে রহম করমময় যিনি, কিন্তু ইসলামের বিধান নিয়ে কোনো রহম আর করম নাই। একটা রশি পরিমাণ যাকাত অস্বীকার করলে ফুল বিধান না। সুবহানাল্লাহ। 2 বছর 3 মাস খলিফাতুল মুসলিমিন ছিলেন, 11.5 লক্ষ বর্গ মাইলে কালিমার পতাকা উঁচু হয়ে গেছে। কেমন ত্যাগ আর কুরবানি পেশ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই কঠিন অবস্থায় ভণ্ড মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করে বসছে, সাহাবায়ে কেরামদের মন ভাঙ্গা, নবীজি নাই দুনিয়াতে। আচ্ছা বলুন তো, সবাই বলতেছে আমরা থেকে লাভটা কি? নবীজি নাই, আমরা থেকে লাভটা কি? উমর তো তরবারি হাতে নিয়ে কয়, খবরদার, যদি বলবি খালি নবী মারা গেছে একদম গর্দান উড়াইয়া দিব, এ কথা বলতেই পারবি না। মানে ওনার ধারণাই নাই নবীজি মারা যাবে, এত মহব্বত ছিল। এই কঠিন অবস্থায় আবু বকর সিদ্দিক সবাইকে সামলায়া, আবার ফিতনা, যাকাতের অস্বীকারী মুরতাদ, আবার ফিতনা, এইদিকে খতমে নবুয়ত দাবি করে বসছে, আমি নবী। মুসাইলামাতুল কাজ্জাব 2 দিকে ফুল শক্তি দিয়ে বাতিলকে মাটির সাথে মিটায়ে শত্রুদের মোকাবেলা করেছে। আল্লাহু আকবার। গোটা 11 লক্ষ বর্গ মাইলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পতাকা উত্তোলিত করেছে। 11 থেকে 14,000 সাহাবা শাহাদাত বরণ করেছে। মুসাইলামাতুল কাজ্জাব আক্রমণ করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার গ্রুপের উপরে। ওই এক যুদ্ধে 750 সাহাবা জঙ্গে ইয়ামামা শহীদ হয়ে গেছে। কিন্তু খতমে নবুয়তের বিষয় এক চুল পরিমাণ ছাড় দেন নাই। সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশে মিছিল করি, মিটিং করি, 750 লাগবে না, 100 থেকে 70 থেকে 100 জন আলেম ওলামা যদি শহীদ হয়ে যায় খতমে নবুয়তের জন্য, পার্লামেন্টে বাধ্য হবে সবাই, অথবা জজ কোর্ট হাইকোর্টে বাধ্য হবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিতে। একজন নাই শহীদ হওয়ার জন্য। ত্যাগ আর কুরবানি অনেক কমে গেছে মুসল্লিয়ানে কেরাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে
750 সাহাবা শহীদ হয়ে গেছে। মুসাইলামাতুল কাজ্জাব কিল্লার ভিতরে 40,000 ভণ্ড তার অনুসারী, সব সেনাবাহিনী সেখান থেকে বের হয়ে সাহাবায়ে কেরামদের উপর আক্রমণ করে। সাহাবায়ে কেরামরা যখন দাবরানি দেয়, কিল্লার ভিতরে ঢুকে বড় লোহার গেট লাগায়া দেয়, সাহাবারা ভিতরে ঢুকতে পারে না। এইভাবে বাহ্যিক দৃষ্টিতে সাহাবায়ে কেরাম শুধু শহীদ হইতেছে। একজন যুবক বলছেন, আমিরুল মুমিনিন, আমি আমার জান কোরবান করতে প্রস্তুত। আল্লাহু আকবার। কিভাবে? বলে, কিল্লার ভিতরে আপনারা ঢুকতে পারেন না। বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 18 বছর বয়স, উনি বললেন, আপনারা যে পাথর কিল্লার উপরে নিক্ষেপ করেন, রশি দিয়া বেঁধে, রশি টাইট করার পরে হঠাৎ করে ছেড়ে দেয়, শু করে পাথরটা ছাদের উপরে যায় পড়ে, ছাদ ভাঙ্গে, শত্রুদের আক্রমণ করার। ওই জমানার এই সিস্টেম ছিল। বর্তমান জমানায় মিসাইল মারে, তোপ মারে, কথা বুঝলেন নাই? ওই সময় এতটুকু ছিল। বলে, ওই যে পাথর বাঁধবেন রশি দিয়ে, আমাকেও সাথে বেঁধে দেন। আমাকে বেঁধে দিলে যখন নিক্ষেপ করবেন শত্রুদের ছাদের উপরে, আমি ভিতরে পড়তে পারলে, এরপরে যদি আমি বাঁচতে পারি, ভিতর দিয়ে দৌড় দিয়ে যায়া শত্রুদের মেইন কিল্লার গেট খুলে দিব, আপনারা ভিতরে ঢুকবেন, তাদেরকে হত্যা করবেন। এক যুবক, কয় যুবক? বারা ইবনে মালিক পাথরের সাথে যখন বেঁধে, আমিরুল মুমিনিন আবু বকর বললেন, বাহ বাহ, কি সুন্দর বুদ্ধি, কত সুন্দর বুদ্ধি। আমাদের দেশের যদি পণ্ডিতগুলো হইতো, হে তোরে রশ্মির সাথে বেঁধে নিক্ষেপ করবো, তুই তো আত্মহত্যা করবি। পণ্ডিতের বাচ্চা পণ্ডিত ফতোয়া দিয়ে দিত। কি ফতোয়া দিত? এই পণ্ডিতগুলো কি ফতোয়া দিত? আত্মহত্যা করবি। এখানে নবীর খতমে নবুওয়াত টিকাইতে হবে, সেই দিকে কোনো লক্ষ্য নাই। আমার জান চলে যাবে, আমার বিরুদ্ধে ফতোয়া। এই হলো ফতোয়া। আর টেলিভিশনে, রেডিও টেলিভিশনে, ইউটিউবে তো পণ্ডিত, বুদ্ধিজীবী এটি বসে থাকে। এটি বকবক করার জন্য কি করে? বসে থাকে। এদের কোনো খায়া কাম নাই তো। আর যখন এইভাবে নিক্ষেপ করলেন, ছাদের উপরে পড়তে না পড়তে কে বা কাহারা রশি কেটে দিয়েছে। কথা বুঝেন নাই? উনি সোজা নিচে পড়ে গেছে। আবার আমার সামনে বসতেছে, এই যে হুজুর, ওই 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 যে তোমাদের জায়গা, ওই তাতে যা। যখন রশি কেটে দিল, সোজা নিচে পড়ছে। বলুন, 40,000 শত্রুদের মাঝখানে একটা যুবক যখন পড়বে, কি অবস্থা হবে তার? টুকরা 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 হবে, করতে মাটির সাথে মিটে যাবে। কিন্তু পড়ার সাথে সাথে শত্রুরা যখন আক্রমণ করেছে, সে ছিল তরবিয়ত প্রাপ্ত, ক্রলিং করে মেইন গেটে চলে গেছে। আমাদের বাংলাদেশের মানুষ তো সকালে ব্যায়ামে করে না, ক্রলিং থেকে শিখবো। মানে আরামে থাকতে 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 থাকতে। দেখেন তো, আমি যে বুড়া মানুষ, সকালে কি ব্যায়াম করছি হুজুর, দেখেন তো হাঁটতে। একটা মারলে নরেন্দ্র মোদীর চাপা এদিক থেকে এদিক দিয়ে বেরিয়ে। আর এত অলস মানুষ, এত অলস। না নিজের শরীরটা ঠিক রাখে, না ইসলামের জন্য কোনো শহীদ হওয়ার কোনো আকাঙ্ক্ষা আশা আছে? কোনো আশা আকাঙ্ক্ষাও নেই। শুধু খাও, আরাম, আয়েশ, দুনিয়া ফুর্তি, বাস এতটুকু। আশ্চর্য লাগে, মুসলমান কিভাবে চুপচাপ থাকে। বারা ইবনে আযিব মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে পড়ার সাথে সাথে 70 জন শত্রু একসাথে তলোয়ার দিয়ে আঘাত করেছে। কিন্তু উনি ক্রলিং করে স্পিডে মেন গেটে চলে গেছে, গিয়ে মেন ওই এক আঘাতে দারোয়ানকে হত্যা করে গেট খুলে দিয়েছে। গেট খোলার সাথে সাথে পিছনে সাইফুম মিন সাইফিল্লাহ,
আল্লাহর তলোয়ার খালিদ ইবনুল ওয়ালিদ 18,000 সাহাবা নিয়ে উপস্থিত দাঁড়ায় আছে। খালিদ ইবনুল ওয়ালিদ তলোয়ার নিয়ে উপস্থিত। এতদিন গেট খুলতে পারে নাই, মারতে পারে নাই। আজকে যখন গেট খুলে গেছে, আল্লাহু আকবার, খালিদ রাদিয়াল্লাহু তাআলার ভিতরের জায়গা থেকে 40,000 ভণ্ড, বর্তমানে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, ওই সময় মুসাইলামাতুল কাজ্জাব এবং তার অনুসারীরা। কথা বুঝুন নাই? এই যে মার শুরু করলো রহমতপুর নিবাসী, এক তলোয়ার শেষ, 2 তলোয়ার ভেঙ্গে গেছে, 3 নম্বরটাও ভাঙছে, 4, 5, 6, 7 নম্বর তলোয়ার এখন আর ভাঙ্গে নাই। একা 1400 ভণ্ডদেরকে জবাই করেছে। ওই দিকে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন প্রতিশোধ নিবে। আমি নবীর চাচা হামজাকে হত্যা করেছি, নবী মুখ ফিরায়া রাখে। আমি মুসলমান হওয়ার পরও নবী আমার দিকে তাকায় না। নবীজির কত ব্যথা, এমন একটা কাজ করব যেন ওই ব্যথা, ওই ভুলের, ওই হত্যার কাফারা হয়ে যায়। বর্ষা নিয়ে ঘুরতেছে আর দেখে নবীর জায়গায় নবী দাবি করেছে ভণ্ড। ও ভণ্ড মুসাইলামা কোথায়? দেখে 2 তলায় বারিন্দায় কালা মটকার মতন এত বড় এক মটকা বসা, মটকা দেখতে এই মোটা। উনি আস্তে 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 আল্লাহু আকবার, বর্ষা আমার অমাইতে রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা মাল্ল, আর সিনার ভিতর দিয়ে ঢুকে মুসাইলামা দোতলার থেকে জমিনে ধম করে পড়ে গেছে। বন্ড শেষ, সব পরাজিত হয়ে গেল। আবু বকর কালিমার পতাকা উঁচু করে দিয়েছে। আল্লাহু আকবার। বাংলাদেশে মুক্তিযোদ্ধা হয়ে গেল। 2 নম্বর মুক্তিযোদ্ধা 5 আগস্টের পরে ছাত্ররা করে দিল। আমরা যদি আরেকটা ধাক্কা দেই, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। 1000 যুবক যদি প্রস্তুত হয়ে যায়, এই জমিনও কালিমার পতাকা উঁচু হবে।